সারা ভারত জুড়ে ইভিএম এর উপরে দুর্নীতির উপরে আমাদের আন্দোলন চলছে। আমরা হাওড়া ডিস্ট্রিক্টে 2018 সালে 20 অক্টোবর এই ইভিএম দুর্নীতির উপরে আমরা র্যালি করেছিলাম এবং 2019-এ 30 অক্টোবর আমরা হাওড়া ডিস্ট্রিক্টে র্যালি প্রদর্শন করেছি ইভিএম দুর্নীতির ব্যাপারে। এখন বর্তমান কেন্দ্রীয় সরকার যে সমস্ত আইন কালা কানুন আমাদের উপরে চাপিয়ে দিয়ে চেষ্টা করছে, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র্যালি, ধর্ণা, মিছিল এবং বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা বহুজন ক্রান্তি মোর্চা সারা ভারত জুড়ে এই এনপিআর বয়কট আন্দোলনের ডাক দিয়েছি। কেন? 2011 সালে যখন এনপিআর হয়েছিল, ন্যাশনাল রেজিস্ট্রেশন পপুলেশন, তাহলে 1 বছর আগে কেন এই জনগণনা হচ্ছে? এর মধ্যে একটা কারণ আছে, আমরা যেটা বুঝতে পেরেছি। আমরা সারা ভারতবাসীকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই এনপিআর বয়কট করতে হবে, না করলে আমাদেরকে আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তার আগে আমরা যে সমস্ত তথ্য চাইবে সেই তথ্য দিতে পারবো না, না দেওয়ার ফলে আমাদের ডাউটফুল ভোটার করবে, তারপরে আমাদেরকে নোটিশ পাঠানো হবে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্যে। আমরা নাগরিকত্বের যথাযথ প্রমাণ দিতে পারবো না। আমরা 85% মূল নিবাসীর কাছে যথাযথ প্রমাণ নেই, তা সত্ত্বেও আমাদেরকে ডাউটফুল ভোটার করে 2021 সালে আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে আমাদেরকে বেনাগরিক করার যে চক্রান্ত চলছে, তারই প্রতিবাদে সারা ভারত জুড়ে আমাদের এই কার্যক্রম চলছে। আপনারা ফেসবুকে, ইউটিউবে এইসব মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাবেন। কেন ভারতবর্ষের লোকতন্ত্রের যে 4টে পিলার, সেই 4টে পিলার মনুবাদীদের কবজায় হয়ে গেছে। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ ও মিডিয়া। আমরা জেনে গেছি সুকৌশলে আমাদেরকে পরিকল্পিতভাবে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। মূল্যবাসী জনগণকে এই চক্রান্তের বেড়াজাল থেকে বেরোতে হবে। সেই জন্য আমরা ভারত জুড়ে বহুজন ক্রান্তি মোর্চাটাকে প্রচার প্রভাগান্ডা করে চালিয়ে যাচ্ছি। তো সেই পর্যায়ক্রমে আমাদের মার্চে বহুজন ক্রান্তি মোর্চার ডাকে সারা ভারত জুড়ে প্রথমে হচ্ছে আমাদের 4 মার্চ ধর্ণা প্রদর্শন ছিল, আমরা দিয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে 11 মার্চ র্যালি প্রদর্শন। তৃতীয় পর্যায়ের হচ্ছে ব্লক লেভেলে র্যালি প্রদর্শন এবং 26 মার্চ সারা ভারত জুড়ে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। কিসের জন্যে? এনপিআর বয়কট আন্দোলন সফল করার জন্য এনপিআর বয়কট আমরা করছি এবং জনগণকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা জনগণ সচেতন হন, এই এনপিআর বয়কট করুন। আপনাদের কাছে এপ্রিল মাসের যে কোনো দিন, যে কোনো সময় আপনাদের সরকারি লোক যাবে, আপনারা কোনো তথ্য দেবেন না, কোনো সাইন করবেন না, দিলে আপনারা আইনি দিক থেকে ফেঁসে যাবেন। এই দাবি নিয়ে আমরা গ্রামগঞ্জে সারা ভারতবর্ষের অলিতে গলিতে আনাই কানায় প্রচার পাবলিসিটি করে চলেছি এবং পর্যায়ক্রমে সেই বহুজন ক্রান্তি মোর্চার সারা ভারত জুড়ে যে আন্দোলন, তারই প্রচার প্রভাগান্ডায় আমরা লেগেছি। এখন আপনাদের সামনে সেই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু বক্তব্য বলে আপনাদের সামনে জানাবেন শেখ হাসিব আলী। শ্রদ্ধেয় মূল নিবাসী, আপনারা আগের বক্তার মুখে সবটাই শুনেছেন। এই যে এনআরসি অ্যাপ, এই যে সমস্ত আইনগুলো, কালা কানুন ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে, এটা কারো জন্যে নয়। এটা ভারতবর্ষের যারা মূল নিবাসী, এসটি, এসসি, ওবিসি, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী, কনভার্ট মুসলিম, কনভার্ট বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এক কথায় ভারতবর্ষের যারা ভূমিপুত্র, ভারতবর্ষের যারা মূল নিবাসী, সন অফ সয়েল, যারা ভারতবর্ষের মালিক, তাদেরকেই ভারতবর্ষ থেকে উৎখাত করার জন্য এই রকম একটা কালা কানুন ভারতবর্ষে নিয়ে এসেছে এবং সেটা রাজ্যসভায়, লোকসভায় পাস করিয়ে নিয়েছে। ভাবতে খুব অবাক লাগে, আমরা যারা ভোট দিয়ে আমাদের ভোটের দ্বারা যে সমস্ত প্রতিনিধি আমরা করে পাঠাই, তা সেটা এজন্য পাঠাই
যে আমাদের ভোটের দ্বারা আমরা প্রতিনিধি রাজ্যসভায় লোকসভায় পাঠিয়েছি এই জন্য যে আমাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমাদের বিরুদ্ধে কোনো যদি আইন তৈরি হয়, আমাদের ধ্বংসের জন্য কোনো যদি আইন তৈরি করে, তাহলে আমাদের প্রতিনিধিরা ওকে আটকে দেবেন। আটকে দেওয়া উচিত ছিল, পাস না করা উচিত ছিল। কিন্তু খুবই দুঃখের কথা যে ও বিল পাস হয়েছে রাজ্যসভায় এবং বিধানসভায়, ডাল মে কুছ কালা হ্যায়। পাস হলো কেমন করে? যারা আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি থাকা সত্ত্বেও ভারতবর্ষের মূল নিবাসীদের ভারতবর্ষ থেকে উৎখাত করার জন্য যারা এই আইন পাস করিয়েছে, তো ফলে মূল নিবাসীর অস্তিত্ব রক্ষার জন্য মূল নিবাসীদের দায়িত্বই তাদের নিতে হবে। আমরা সে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। এ আইন সম্পূর্ণ সংবিধান বিরোধী আইন, এ আইন মানবতা বিরোধী আইন, এ আইন মানব বিধ্বংসী আইন। যে আইন হিটলারি আইন, নেত্রী হিটলারি আইন ভারতবর্ষের জমিনে প্রতিষ্ঠিত করার এবং লাগু করার চেষ্টা করা হচ্ছে। এবং একথা হিন্দুত্বের নামে খুব সুন্দরভাবে হিন্দুত্বের নামে ক্লাসিফিকেশন করে এটাকে জানানো হচ্ছে যে মুসলমানদের জন্য আইনটা আনা হয়েছে। আমি বড় জোরে আমার মূল নিবাসী সমাজ, এসটি, এসসি, ওবিসি, দলিত উপজাতি এবং অনগ্রসর ওবিসি শ্রেণীর ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা এ ব্যাপারটাই চিন্তা ভাবনা করুন, আপনারা অনুশোচনা করুন, আপনারা লক্ষ্য রাখুন। এ আইন শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে নয়। মুসলিম ভাইরা যেমন না মনে করে এটা শুধু মুসলমান বিরোধী আইন, এ আইন ভারতবর্ষের 85% মানুষের বিরুদ্ধে আইন। যদি শুধুমাত্র মুসলমানদের জন্যই হয়ে থাকে তাহলে আসামের দিকে তাকান। আসামে যে এনআরসি হলো সেখানে কি অবস্থা ঘটেছে? সেখানে এসটি, এসসি, ওবিসি কতজন, কত লাখ, আর মুসলমান কত লাখ? এটা ব্যাপারটা ওটা নয়, এটা মুসলমানদের দিকে আঙুল করা হচ্ছে, কিন্তু টার্গেট মারছে এসটি, এসসি, ওবিসি তাদের দিকে। কারণ আপনারা খুব ভালো করেই জানেন ভারতবর্ষে কিছুদিন আগে এমন এক আন্দোলন গোটা ভারতবর্ষ ব্যাপী উত্তাল হয়েছিল যার নাম মন্ডল আন্দোলন। মন্ডল আন্দোলন, মন্ডল রাজ। তখন এই মন্ডল আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আমার মূল নিবাসী সমাজকে ওই আন্দোলন থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা শ্রেণীর মানুষ তারা রাম মন্দিরের ইস্যু তুলেছিল এবং রাম মন্দিরের ইস্যু তুলে সেই মন্ডল আন্দোলন থেকে আমাদের মুভমেন্টকে ঘুরিয়ে দিয়েছিল, ওবিসি ভাইদের দৃষ্টিকে ঘুরিয়ে দিয়েছিল। আমি আমার সমাজের মানুষ, আমার মূল নিবাসী সমাজের মানুষ, আমার ডিএনএ ভাই, আমার ব্লাড ব্রাদার যারা এসটি, এসসি, ওবিসি তারা কেউ নয়, তারা আমার ব্লাড ব্রাদার। কারণ ডিএনএ তে প্রমাণ হয়েছে এসটি, এসসি, ওবিসি এবং কনভার্ট মুসলিমদের ব্লাড এক, ডিএনএ এক হয়েছে। এটা প্রমাণ হয়েছে ওরা আমার ব্লাড ব্রাদার। আমার ভাইদেরকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের বিরুদ্ধে লাগানো হচ্ছে, এটা আমরা বুঝি। আমরা সেই জন্য আমার সমাজকে আমরাই তৈরি করব, আমার সমাজকে আমরাই জাগাবো, এ শপথ আমরা নিয়েছি। আমরা জেগেছি, জাগাবো এবার 100 কোটি তাজা প্রাণ। কারণ আপনারা জানেন যে ডিএনএ, তাই আমরা বলছি যে এই যে কালা কানুন এটা শুধুমাত্র ভারতবর্ষের মূল নিবাসীদের জন্য আনা হয়েছে।